আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ মুরল। বন্ধুরা, এসেছি পুরান ঢাকা কষাইটুলি বাংলা স্কুলের সামনে বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাইয়ে। বন্ধুরা দেখুন, বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাই, বিশেষ করে পুরান ঢাকার নয়ন ভাইয়ের গরুর গোস্তের দোকান। এটা খুব ভাইরাল দোকান। এখানে সারাটা বছর বাংলাদেশের সব থেকে কম দামে এখানে গরু গোস্ত, মহিষের গোস্ত বিক্রি হয়। এখন সবসময় কিন্তু এরকম ভিড় থাকে। একটু বলে রাখি, ঈদের আগে পর্যন্ত এখানে কিন্তু গিঞ্জি ছিল, রাস্তাটা সরু ছিল। এখন রাস্তাটা অনেক সুন্দর হয়েছে এবং নয়নবার দোকানটাও এখন বড় হয়েছে। আগে যা ছিল তার থেকে নয়নবার দোকান অনেক বড় হয়েছে। আমরা প্রথমে নয়নবার গোস্তের দোকানের পরিবেশটা একটু দেখাবো। চলুন পরিবেশটা একটু দেখি। রসগোল্লার মতন মজা। রসগোল্লা খুব টেস্ট। রসগোল্লা খাবো, রসগোল্লা খাইবেন মহিষ মজা লাগবে। রসগোল্লা খাইতেছেন? রসগোল্লা রসগোল্লা। আপনি কিছু বলেন, এটা মহিষ কেমন হবে? ভালো হবে। কেমন ভালো হবে? খুব ভালো। উনি বলছে রসগোল্লা হবে। রসগোল্লা হবে নাকি ঝাল হবে? রসগোল্লা হবে। এটা মহিষটা আপনি পুরো আপেলের মতো খাবেন। যে ভাগ্যবান থাকবে ওই মহিষটা খেতে পারবে। এটা আপনি কি বলবো যেতে পারবো না আমি। এটা মহিষটা কি মহিষ? এটা আসলে এটা সিলেটের খালি মাংসের মাংস, খালি মাংসের মাংস। মহিষের মাংস খুব পছন্দ করে এবং খুব ভালো হবে। দেখুন মহিষটার কালার এবং রসগোল্লার মতন মজা। রসগোল্লা খুব টেস্ট। আপনি দেখেন, আজকে যে পুরো বাংলাদেশের ভিতরে 800 750 টাকা বিক্রি করে। অনেকে গোস কিনে খাইতে পারে না, গরু গোস। এই যে আমরা রেগুলার নিয়ে যাই, এই যে আপনার আছে 599 টাকা, 600 টাকাই। তো এখান থেকে আপনার 150 টাকা কম পড়ে। এই 150 টাকা দেখা যায় গোসের আপনার অনেক যাবতীয় আইসা পড়ে নাকি। আবার আপনার গোস দেখেন, গোসও ভালো। এমন তো না যে উনি গোস খারাপ খাওয়াইতেছে, উনি তো মানুষের দোয়া নিতেছে। ওনার লাভ কম হইতেছে কিন্তু উনি মানুষের দোয়া নিতেছে। এমন বাংলাদেশে তো নয়নের মতন আমি মনে করি আরও অনেক নয়ন দরকার, তাহলে আমাদের দেশেও উন্নত হইব। আছে দেখেন, এই যে ডাক্তার মোহাম্মদ ইউনূস আসছে না, আসার পরে যারা জিনিসের দাম অল্প হইলে কমছে না। জনগণ কি বলতেছে যে ভাই এমন লোক দরকার। তা আমরাও মনে করি এমন নয়ন ভাইয়ের মতন আরও নয়ন ভাই বাংলাদেশের জন্ম। সবাই যাতে এইভাবে এই দামে গোস খাওয়াইতে পারে নাকি ভাই, তাহলে তো মানুষ নির্বাচন। হ্যাঁ, এখন তো নির্বাচন। তা এই জন্য বলি যে ভাই এমন দোকানদার, এমন নয়ন ভাইয়ের মতন আরও নয়ন ভাই বাংলাদেশে দরকার। মানুষের কম দামে জিনিস খাওয়াইতে পারবে, ভালো জিনিস খাওয়াইতে পারবে, মানুষের দোয়া নিবে। ঠিক আছে, আমরা তো গোস নিয়ে যাই, গোস নিয়ে খাই ভালো গোস। কোন জায়গাতে কাটছেন? আমি আছি কেরানীগঞ্জের থেকে। এখানে আসার কারণ কি? এখানে কানা হচ্ছে ওনার দোকান থেকে গরুর মাংস নেওয়ার লেগে। কেমন মনে হচ্ছে? আল্লাহর রহমত, ওনার গরুর মাংস ভালো। আপনার মহল্লা থেকে নানি এখানে আসছে কেন কষ্ট করে? তো দাম কম আছে, মহল্লা তো 750 টাকা করে কেজি। হ্যাঁ, আর এখানে 500-600 টাকা কেজি। 750 টাকার মাংস আর 600 টাকার মাংস, দুটোর মধ্যে পার্থক্য কি? নাই, পার্থক্য নাই। এটা আরো ভালো আমি দেখতেছি। ওইখানে গেলে আরো বাজে আবিজাবিতে, এখানে এগুলা দেয় না। আগে কখনো নিয়েছেন? নিচ্ছি কয়েকবার নেওয়া হচ্ছে। হ্যাঁ, বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে বাইরে আসলেন, কতটুকু নিচ্ছেন? আধা কেজি মাংস। হ্যাঁ, এত কম দিলেন কেন? সবসময় খাই আমরা দোকান থেকে। আধা কেজি মাংস? হ্যাঁ, সবসময় রোজার মাসে প্রায় 25 দিনই আমি নিজে দোকান থেকে। হ্যাঁ, এই যে আধা কেজি মাংস নেয়, উনি শুনছি নাকি 100 টাকারও মাংস দেয়। হ্যাঁ দেয়। তাই না? আধা কেজিতে কি পুরো হাড্ডি দিয়েছে না চর্বি দিয়েছে? মাংস দিয়েছে। ভালো দিয়েছে? হ্যাঁ, ভালো দিয়েছে। দেখি কেমন মাংস দিয়েছে। দেখেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, ভালো দিয়েছে। ভালো দিছে? হ্যাঁ। খুশি আপনি? হ্যাঁ, খুশি। কোনো হাড্ডি চর্বি কি বেশি দিছে? না না না। আপা কোন জায়গা থেকে আসছিলেন? আমি নাজিবাদ থেকে আসছি। এখানে কেন আসছেন? এখানে ভালো মাংস পাওয়া যায় কমের মধ্যে। কত দাম নিচ্ছে আজকে? আজকে তো 599-600 টাকা। যে মাংসটা দিয়েছে আপনার ভালো তো? হ্যাঁ, আমি যেটা পছন্দ করবো না, যেটা পছন্দ করবে ওটাই দিবে। পানি মিক্সড আছে? না না না। হাড্ডি বেশি দিছে? না না। চর্বি বেশি দিছে? না, সব ঠিক আছে। ফ্যাকসা খারাপ কিছু দিছে? না না, রোজার আগের থেকে নিতেছি আমরা ভালো। ভালো নিচ্ছে? আসলেই ভালো। হ্যাঁ, ভালোর জন্য তো আসি, নাহলে তো আসতাম না। একবার নিয়ে কেউ আসবো ঠকলে? কখনো ঢাকায় নাই? না। ভালো। হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি বংশাল থেকে। নয়নবার এখানে কেন আসছেন? এখানে আসছি গোস নেওয়ার জন্য। গোসের কোয়ালিটি কেমন? আছে মোটামুটি, খারাপ না, ভালো। দাম বেশি না কম? হ্যাঁ, দামের দিক দিয়ে কম আছে। এই যে 600 টাকার নিচে গরু মাংসের উনি খাওয়াচ্ছেন, তাই না?
সেই হিসেবে কি মাংসের ভিতরে অনেকে অনেক কথা বলে, কোনো কিছু পাইছেন ভাস? না, আমরা নেওয়ার পরে পাইনি, এমনি শুনছি, আমরা বিভিন্ন জনের মুখ থেকে উনি খালি শোনাই যায়, হ্যাঁ শোনা যায়, কিন্তু কিন্তু বাস্তবে এখানে আসলে তো পাওয়া যায় না। না না আমরা তো আসি, আমি একা আসি না, আমার মতন আরো অনেক মানুষ অনেকজন আছে, আছে। টেলিভিশনের সাংবাদিকরা আসে, ইউটিউবাররা আসে, ফেসবুকাররা আসে, এরপরে তো আমাদের এই যে ক্রেতা ভোক্তা তারা তো আছেই। এখন সবার হাতে মোবাইল, সবাই সাংবাদিক। এখানে যদি একটা দিন পাইতো কেউ তাহলে তো সেটা প্রচার হইতো। অবশ্যই। খালি মানুষ বলে, কিন্তু বাস্তবে তো পাওয়া যায় না। এই যে একটা ছেলে 599 টাকা 600 টাকা করে খাওয়াচ্ছে, খাওয়া দিচ্ছে। তাই না? আর যাই হোক, এরাই তো আসলে আমাদের দেশের নায়ক, তাই না? আচ্ছা, এই কোথেকে কাস্টমার আসে এরকম তো? কাস্টমার চিটাঙ্গর থেকে আসে, তারপর ড্যামরা সারিলা থেকে আসে, এটা মনে করেন যে আপনার স্টাফ কোয়ার্টার সব আসে। সব জায়গা থেকে হ্যাঁ আসে? হ্যাঁ, বরাবর থেকে আসে, গাউসিয়াতে মতো কাস্টমার আসে এখানে আসে। এসে কি বলে? আসে বলে জোয়ান বাড়ির মাংস খুব ভালো, 1 কেজি 2 কেজি নাকি না। 20 কেজি 50 কেজি 100 কেজি 80 কেজি 100 কেজি 120 কেজি 150 কেজি পর্যন্ত নিয়ে যায়? নিয়ে যায়, বিয়ার অনুষ্ঠান নিয়ে যায়। আচ্ছা, যারা একটু বেশি নেয় তারা একটু টিপস দেয় না? হ্যাঁ, কিছু দিতে পাওয়া যায়। এই তো? হ্যাঁ ইনশাল্লাহ, তাকে একটু ভালো দেখে তো সুন্দর করে আসতে হয়। ঠিক আছে, ভালো থাকেন। মানুষের অনেক কষ্ট হইলো ভাই, জানেন না? রাস্তা ভাঙ্গা ছিল, সরকারি রাস্তা ভাঙ্গা ছিল, রাস্তা ঠিক করছে এখন। পরে লগে লগে সাথে সাথে আমরা আবার দোকানও ঠিক করলাম, সাথে একটা দোকান নিলাম। কেদের চিন্তা না কেদের অনেক কষ্ট করছে, কষ্ট করার পরে কাস্টমার আমাদের এখান থেকে যায় না, আমাদের এখান থেকে মাংস দিছে। তো কত আর কষ্ট করবে, এটার জন্য চিন্তা ভাবনা করে আবার একটা দোকান নেওয়া হয়েছে। দূরে দোকান দিছে? জি। টাইলস? এই টাইস মাইস সবই তো করলাম, যেভাবে একটা দোকান সাজানো দরকার ওইভাবে সাজা রাখছি। মানে টাইলস করার এটা কেন শুনি, কেউ তো করে না, সে কোনো না, আসলে করে না, আমি করলাম। তো আমার আগের থেকেই আমি ঝিকঝাক বা সুন্দর বা পছন্দ করি, সাজান পরিষ্কার সাজান পছন্দ করি আগে। টাইলস থাকলে মশা মাছি অনেক জি। কম হবে, রক্ত জি, এটা থাকবে জি, না, জি, জি। তাই না? জি। তো এই যে পরিবেশটা ভালো হওয়ার জন্য কি মানে ক্রেতা বাড়ছে? অবশ্যই খেতে তো কমে নেই। আমার এখানে যারা মাংস আজকে জবে আমি গুরুদান করছি, অমনি মাংস দোকান কাস্টমার অমনি আছে। আজকে কটা মাংস মানে গরু যাচ্ছে? এই পর্যন্ত আপনার 10-11টা চলে গেছে, আবার গুরু জব হইতেছে। এই যে 599 বা 600 টাকা রাখছেন, এটা কি তুমি কুরবানি পর্যন্ত থাকবে? চেষ্টা তো করবো কম দামে মাংস খাওয়ানোর জন্য, কম দামে মাংস। আপনার চান্ডাতে যদি আমি 620 টাকা খাওয়াইছি, সব জায়গায় 850-900 টাকা বিকেছে। আমাদের এলাকায় আমি বাইরে কথা বলছি না ভাই, আমাদের আশেপাশে দোকানগুলোই 850-900 টাকা বিক্রি করছে। জানেন আপনি 850-900 টাকা বিক্রি করলে ওখানে মাথা খল হয়ে গেছে, গরু ঘুষকে 1 কেজি হয়ে গেছিলো, হয় নাই। কারণ দামে বেচলেও সমস্যা, কম দামে বেচলেও সমস্যা, সব জায়গায় আমাদের সমস্যা আছে, সমস্যা কোনো শেষ নেই। এটা ঠিক আছে, আমিও দেখি দামে বেশলেও ঝামেলা, কম দামে বেচতে ঝামেলা। আজকে কিছু আমার মতো কিছু কিছু লোক আছে দেখে এই কম দামে মাংস এখনও দাম বাড়ে নাই। এখন এই যে- মাংস 1500 টাকা খেতে দিত, মহিষ কত করে দিবেন? মোস্ট 720 টাকা। আগেও যা ছিল তাই? তাই এই যে ব্রাউন মহিষ জবাই দিবেন কবে? শুক্রবারে সকালে। শুক্রবারে? কখন আসলে মাংস পাবো? আপনি শুক্রবারে এটা আপনি সকাল 8টাতে পিছটা হয়ে যাবে। সকাল 8টা থেকে জুম্মার নামাজের আগ পর্যন্ত? জি, জি। এরপরে এদের পাওয়া যাবে না? না, না। পাওয়া যাবে না। আমিও জানি, বেশ কয়েকবার কিন্তু ভিডিও করতে আসছি, এই মহিষের মাংস সকাল 8টার সময় জবাই হয়ে যাওয়ার পরে জুম্মার নামাজের পরে আসলে কিন্তু আর পাওয়া যায় না। তারপরে এবার মহিষটা কিন্তু সুন্দর দেশাল মহিষ। মানে কুরবানি সিস্টেমের মহিষটা এটা। জি। আমার অনেককে ফোন দেয় বলছে সব তো বড় বড় মহিষ কাটি, তো এবার একটা ছোট মহিষ কাটে বা ছোট মহিষ কাটেন, দেখ কেমন মাংস কেমন, সব তো বড় মহিষ কাটেন। জি, এই চিন্তা ভাবনা এটা কি করে ছোট মহিষ কাটা পটুয়াখালীর হলো। মহিষ নাকি সিরাজগঞ্জের মহিষ? এটা হলো আপনার সিলেটের মহিষ। সিলেটি মহিষ। সিলেটের এই যে ব্রাউন মহিষ, ব্রাউন কালার, অনেকেই মনে করতে গায়ে মনে হয় মাটি, না, এইমাত্র আমরা আসার পরও একবার ধোয়াই দিছি, দেখুন এটা হলো ব্রাউন কালার, এর গায়ের লোমটাই ব্রাউন কালার, মাশাল্লাহ। এখন আমাদের যারা ক্রেতারা আপনারা ভালোবাসে, আপনার কাছে মাংস নেয়, তাদের উদ্দেশ্যে বলেন। যারা আপনার মাধ্যমে আপনার ভিডিও থেকে আসবে, আমার নাম্বার একটা বলে দিই, 01675186667। এই নম্বরে ফোন দিয়ে আসতে অবশ্যই আপনি দাঁড়ায় হারায় থেকে আপনি ভালো থেকে মাংস দেবেন, যে আপনার ভিডিও থেকে আসবে। আর যেই আসবে আমার নাম্বার ফোন দিয়ে অবশ্যই সবাই ভালো দিই, আর ভালো দিই বই ভালো দিতে কাছে এতদিন ধরে কাস্টমার খেতে হতে, আজকে তো কিন্তু আপনি ভিডিও করেন না, এটাই আপনার ভিডিও করার বয়স মানে 2-2.5 বছর হয়ে গেছে। তো যদি কম দামে মাংস খাইতাম বা এত খারাপ মাংস খাইতাম তো কাস্টমার থাকতো না। খারাপ মাংস খাইলে তো আমাদেরকে সবাই বলতো, আমাদেরকে মারতো। আমি আপনাকে কিছু বলি, কিছু কিছু এটা মানে গুজব ছড়াইতেছে বা আমরা কম দামে মাংস খাইতেছি, সবাই খাইতে পারতে না। তো কোনো সিন্ডিকেট একটা কাজ করতেছে, এর জন্য উল্টা পুল্টা কমেন্ট বা উল্টা কিছু দেখেন, আপনি সিলার ধৈর্য আপনি মাংস জিজ্ঞেসেন ভাই মাংস কেমন, মাংস কেমন, সবাই কিন্তু আপনি বলতেছে কাউকে টাকাতে খাতে দেখেন দাঁড়ানো নেই। তো যারা আসছে এখানে সবাই খুব মাশাআল্লাহ খুব ভালো ফ্যামিলি মানুষ, তো সবাই কিন্তু ভালো বলতেছে, কেউ খারাপ বলে নাই। তো আপনি ভিডিও করার পর ছাড়ার পর যদি কেউ খারাপ বলে, কেমন বলবে এটা কে বলছে, আমাদের মাংস নিয়েছে কি নেয় নাই বা অন্য কেউ,
এটা আমরা কীভাবে বলবো, কীভাবে বুঝবো আপনি বলেন, সেটা আপনি বুঝেন না। আপনি ভিডিও করতে সময় আপনি কার শুনি না খারাপ বলেন। আমরা যদি তো জিজ্ঞেস তো করি কেন নেন, খারাপ দেয় কিনা, এই দেয় কিনা, তো কত কত কথা জিজ্ঞেস করি, হ্যাঁ। কিন্তু এমন তো কেউ বলে নাই। তো এখানে অবশ্যই কোনো একটা সিন্ডিকেট কোনো কাজ করতেছে বা এটা সিন্ডিকেট আছে, কোনো কোনো কিছু জড়িত আছে বা কোনো কিছু না কোনো কিছু তো আছেই, এই জন্য বা আমরা কম দামে মাংস খাচ্ছি। আজকে যেমন দামে মাংস খেতাম সব ভালো থাকতাম, আমিও কিন্তু না কম না, দামে দামি যারা খাচ্ছে তাদেরকেও আমি কিন্তু কম দামি, আমি আর 10টা মাংস ব্যবসার সাথে জড়িত ছিলাম। আমরা ছিল পাইকারি ব্যবসা, এই যে বিল আটকে দেয়, হোটেলওয়ালা বিল আটকে দেয়, হোটেলে বলছি হোটেলের টাকা দেয় না, মাংস ব্যবসায় টাকা দেয় না, কিন্তু আমি নিজের দোকানে বেশি পরে একটা বাজার মন্দা যায়, তখন গোসাতে নিতে চায় না, তখন এই চিন্তা ভাবনা করে এই যে দোকানে বেচায়। তো এই জন্য আপনারা যে গরু খাসির মাংসের সাপ্লাই লেখা, জি, জি। মানে ওই পাইকারি ছিলেন এই জন্য। জি জি। তারপর আমি আপনার ভুল, আমি জিনিসটা হলো কি, আপনি যেমন গুঁড়ো জবা করলাম, আপনি গুঁড়ো জবা পাইকারি দিলাম, মাংস সে টাকা দিল না, কেউ বাকি গেলো, ওইটা গেলো, টাকা আটকে গেলো, ওটা এলাকা যে লাখ লাখ টাকা দেয় না। তো কিন্তু আমি যেহেতু আমি পাইকারি দিই, আমি দোকান লাগাই দেখি তো ভালো সারা পেতেছি, এই আস্তে আস্তে এইভাবে কম, এটাই এইভাবে কম দামে আসলাম। মানে আপনি যেটা পাইকারি দিলাম, যে রহস্যটা জানি যে আমরা সবাই বলি যে নন কেন কম দামে খাওয়ায়, আজকে সে বললেন যে তিনি পাইকারি বিক্রি করতেন, তো পাইকারি দামে হোটেলে বিভিন্ন জায়গায় গিয়ে আটকে গেল করে দিলাম, তো আমি মানুষকে খাওয়াই পাইকারি না না, দামে। ওই দামে পাইকারি দামে আমি লাগিয়েছি, জি সেই পাইকারি দামে যে ভালো সারা আমি মানুষকে খাওয়াই। 5,000 টাকা দাম কমানোর বেতন নিষেধ করলাম, 5টা ওই দামই খাওয়াইছি, যে আমি আপনার পাইকারি দিচ্ছি, ওই দামে দোকান লাগিয়েছি, মাশাআল্লাহ ভালো চলছে। আর এটা মোষ না, এটা হলো আপনি পুরো আপেলের মতো খাবেন, যে ভাগ্যমান থাকবে ওই মোষটা খেতে পারবে। এটা আপনি কি বলবো যেতে পারবো না আমি, এটা মোষটা কি মোষ, এটা আসলে এটা সিলেটের খালি মাংসের মাংস, খালি মাংসের মাংস, মহিষের মাংস খুব পছন্দ করে এবং খুব ভালো হবে। দেখুন মহিষটার কালার এবং রসগোল্লার মতন মজা, রসগোল্লা খুব টেস্ট। মহিষ খাবো না রসগোল্লা খাবো? রসগোল্লা খাইবেন মহিষ মজা লাগবো, রসগোল্লা খাইতেছেন। মহিষ তো না, রসগোল্লা আপনি কিছু বলেন, এটা মহিষ কেমন হবে? ভালো হবে, কেমন ভালো হবে? খুব ভালো। উনি বলছে রসগোল্লা হবে, রসগোল্লা হবে নাকি ঝাল হবে? রসগোল্লা হবে, রসগোল্লা হবে, ঝাল ঝাল লাগবে না। হ্যাঁ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।